আমাদের হোটেলে গরু পাবে না, এটা তো হইতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা দোকানে দোকানে প্রত্যেকটা হোটেলে গরুর গোশত চাই আমরা। আমরা চাই প্রত্যেকটা পাড়া মহল্লায় যে যে এখানে আছে গরুর গোশত যদি কেউ বন্ধ করতে চায় সবাই প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস শাহজালালের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস কিন্তু গৌর গোবিন্দের ইতিহাস না। এই গরুর গোশতের জন্য মুসলমানরা শহীদ হয়েছে, তাই গরু সবাইকে রাখতে হবে, নইলে সমস্ত হোটেল সমস্ত জায়গা আমরা বন্ধ করে দেব। আমরা বলতে চাই বাংলাদেশের ৯৮% মুসলমান, এই মুসলমানের সেন্টিমেন্ট আছে গরু। গরু মুসলমানদের আইনি অধিকার, গরু রাখতে হবে। যদি কেউ গরু না রাখে আমরা আইনত ব্যবস্থা এবং জনগণ একটা হোটেলকে ঠিক রাখবে না। যে উদ্দেশ্য নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের যে উদ্দেশ্য ছিল ইতিমধ্যে হাসিল হয়েছে। আপনারা জানেন রাজ হোটেল এবং অন্যান্য হোটেল যারা ছিল গরুর গোশত রাখে নাই, তারা বলছে গরুর গোশত রাখতে এখন বাধ্য। যদি তারা গরুর গোশত না রাখে আমরা আবার তাদেরকে সতর্ক করব যে গরুর গোশত না রাখে আমরা পুনরায় তাদের এই হোটেলে আমরা আবারও আসবো এবং তাদেরকে আমরা অলরেডি হুমকি দিয়েছি যে গরুর গোশত না পাই আমরা তাদেরকে ছিপিয়ে খাবো ইনশাল্লাহ, এবং ওই হোটেলগুলো আমরা বন্ধ করে দিব। এবং তাদেরকে যদি বাংলাদেশে ৯৮% মুসলমান দেশে থাকতে চায় এই গরুর গোশত রেখেই এদেরকে থাকতে হবে। যদি হোটেল রেখে গরুর গোশত হোটেল চালাতে চায় গরুর গোশত রেখে হোটেল চালাতে হবে। তাহলে এই সমস্ত হোটেল ৯৮% মুসলমান লাঠি দিয়ে ভেঙে দিবে এবং এই সমস্ত ব্যবসায়ীদেরকে লাঠি দিয়ে ভারত পাঠিয়ে দেওয়া হবে। এবং যদি তা না হয়, যেভাবে শাহজাহান রহমতুল্লাহ আলাইহি যেভাবে অ্যাকশন নিয়েছিলেন সরাসরি, আমরা ঠিক তেমনি শাহজাহান রহমতুল্লাহ হয়ে লক্ষ কোটি শাহজাহান রহমতুল্লাহ হয়ে এদের সমস্ত বাংলার জমি থেকে এদেরকে মুছে দেব, এদেরকে টুকরা টুকরা করে দেব, এদের সমস্ত হোটেল ধ্বংস করে দিব। বাংলার জমিনে এদের অস্তিত্ব থাকতে পারে না। এবং গরুর গোশত যাতে ফকির থেকে শুরু করে ধনী সবাই যাতে খাইতে পারে, গরুর গোশতের দাম কমাতে হবে। গরুর গোশত সমস্ত মুসলমানদের শেয়ার ইমান, এই গরুর গোশত যাতে সাধারণ মানুষ খাইতে পারে, এটার আমরা দাম কমানোর জন্য আমরা আন্দোলন বের করবো ইনশাল্লাহ। আমরা আরেকটি প্রতিবাদ মিছিল বের করব। এবং আমার ভাইরা সমস্ত জায়গার দিকে আমরা আজকে যে উদ্যোগ নিয়েছি, দেখেন আজকে হোটেলটা কিন্তু রাজি হয়েছে গরুর গোশত রাখার। এভাবে সারা বাংলাদেশের মানুষকে, সমস্ত বাংলাদেশের ইমানদার মুসলমানকে বলবো, আপনারা আপনার এলাকার থেকে, আপনি আপনার জায়গা থেকে, তারা মহল্লা পাড়া মহল্লা যে জায়গায় আছেন, তারা জেলা সব জায়গাতে এই উদ্যোগগুলো নেন এবং প্রত্যেকটা দোকানে গরুর গোশত রাখতে বাধ্য হবে। তাই সমস্ত মুসলমানদের প্রতি অনুরোধ, আপনারা এখনই সোচ্চার হন, আপনার ইমান রক্ষার জন্য গরুর গোশত চালু করতে হবে। সারা বাংলাদেশে এমন কোন হোটেল থাকবে না যেখানে গরুর গোশত থাকবে না। আমার ভাইরা আপনারা জানেন আমরা অনেক আন্দোলন করেছি, প্রতিবাদ নোটিশ জানিয়েছি। আরিফুল আল কবির ভাই ইনসাফ কায়েম ছাত্র জনতার তিনিও সতর্ক করেছেন, কিন্তু বারবার সতর্ক করার পর শুনে নাই। তাই এবারকে তারা শুনেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের কোনো প্রশ্ন আছে কি?